কিভাবে ভালোবাসতেন। আমার নবী দু জাহানের বাদশা নবী নামাজ পড়ছিলেন, নামাজ পড়ে যখন সিজদার মধ্যে গেলেন, আমার নবী দু জাহানের বাদশা নবী সুবহান রাব্বিয়াল আলা বললেন। আমরা কতবার বলি? তিনবার। আল্লাহর নবী তিনবার বললেন। তিনবার বলার পরে দেখলেন আমার নবীর কাঁধ মুবারকের উপর ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে। আমার নবী এবার ওই সিজদা মুবারক থেকে উঠে নাই। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 10, 20, 40, 50, 60, 70 নয়, 71 নয়, 72 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন। নামাজ যখন শেষ হলো, মা ফাতেমা ইমাম হুসাইনকে ডেকে বলেন, বাবা আমার আব্বাকে কেন কষ্ট দিলা? আমার আব্বা নামাজ পড়ছে, তোমরা আমার আব্বার স্যার মুবারকের উপর উঠে বসে রয়েছো, আমার আব্বা কষ্ট পেয়েছে। ইমাম হুসাইন ডেকে ডেকে বলেন, মা আপনার আব্বাকে আমরা কষ্ট দিই নাই। ইমাম হুসাইন যে কথা বললেন সেটা একজন শায়ের অনেক সুন্দর করে বললেন। নবী কি নওয়াসে হুসাইন বিন हैदर लड़कपन का वाले निभाने चले हैं सुए करबला वो बहातर को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। মা আমি আমার নানার পিঠ মুবারকের উপর উঠে আমি যে উঠে রইলাম, আমার নানা 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলল। এমন একটা দিন আসবে যেই দিন আমি হুসাইন আমার পরিবারের 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে গিয়ে আমার নানার দেওয়া ইসলামকে জিন্দা করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমার বাবারা, এবার আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাহমাতাল লিল আলামিন নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি কেন 72 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন? আমার নবী আপনাকে আমাকে জবাব দিবেন, আমি 3 বার তাসবিহ পড়েছি আল্লাহকে স্মরণ করে, আর 69 বার তাসবিহ পড়েছি আমার ইমাম হুসাইনকে স্মরণ করে। আমার নবী বলে দিচ্ছেন, উম্মত আমি যেভাবে আমার এই নামাজের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে স্মরণ করে 69 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছি, কিয়ামত পর্যন্ত তোমরা নামাজিওয়ালা জান্নাতিওয়ালা আমার উম্মত হবে। তোমরা যারা নামাজ পড়বে ওই নামাজের মধ্যে তোমরাও আমার আলী মাকাম ইবনে হুসাইনকে তোমরাও নামাজে বসে বসে সালাম দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ বলতে এখানে 1 নম্বরের মধ্যে ইমাম হাসনাইন কারিমাইন। আরো জোরে বলুন। এবার যদি আমরা করি, হে আল্লাহর কোরআন যেখানে হাসনাইন কারিমাইনকে ভালোবাসার কথা বলা হয়েছে, হাসনাইন কারিমাইনের পরিচয় কি? পাক পাঞ্জাতনের পরিচয় কি? অনেকে পাক পাঞ্জাতনের পরিচয় নাকি কোরআন শরীফের মধ্যে পাই না। এ হুঁশিয়ার সাবধান।